আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার ভিডিওতে দেখাবো আমার জমির পটল। আমার এই পটলের জমি কবে লাগাইছি সেটিও আপনাদেরকে বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। আমাদের এই জাতটা হচ্ছে, সর্বপ্রথম বলে নেই, হাইব্রিড জাত। এটি একটি হাইব্রিড জাতের পটল। দেখেন, সর্বোপরি কথা হচ্ছে আপনারা এই পটল কিভাবে চাষ করবেন, কিভাবে পরিচর্যা করবেন, আপনি কিভাবে জমি তৈরি করবেন। সর্বপ্রথম আপনাকে একটি উঁচু জমি তৈরি করে নিতে হবে, উঁচু জমি নির্বাচন করতে হবে, যে জমিতে কখনো পানি জমে থাকে না। আর যে জমিতে পানি জমে থাকে, পানি ওঠার সম্ভাবনা আছে, সেই জমিতে পটল হবে না। তো পটল চাষের জন্য প্রথমে জমিতে সার গোবর সার অর্থাৎ জৈব সার প্রচুর পরিমাণে ফেলতে হবে এবং ছিটাইতে হবে। তারপর ভালোভাবে চাষ মই করে মাটি একবারে ঝুরঝুরা করে এই পটলের লতি লাগাতে হবে, যেটা পুরাতন লতি। তাহলে পটলের ডাল থেকে চারা বের হবে। পটলে বাংলাদেশি ফসফেট দিলে বেশি ভালো হয়। ইউরিয়া সার একটু কম দিলেই, না দিলেই ভালো হয়। খৈল, এগুলো আপনারা দিতে পারেন। তারপর পটলে প্রতি সপ্তাহে ফুরফুরি পোকার জন্য, আমার জমিতে ফুরফুরি পোকা নাই, তো আমি স্প্রে করছি, এই কারণে দেখা যাচ্ছে না। তো ফুরফুরি পোকার জন্য প্রতি সপ্তাহে একবার অন্তত স্প্রে করতে হবে। এবং ফুরফুরি পোকার সাথে ম্যানকোজেব দিলে ভালো হয়। ম্যানকোজেব হচ্ছে ছত্রাকনাশক একটি ঔষধ। আমি আজকে পুরো জমিটি আপনাকে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে বড় পটল নাই, মানে মানে জ্বালা উঠছে, পটলের জ্বালা দেখা যাইতেছে। ইতিমধ্যে আমরা এই পটলের যে মেইন খাবারগুলো, খৈল, বাংলাদেশি টিএসপি, এগুলো দিয়ে দিছি। আমার এই পটলের জমির নিচু যে জায়গাটা, মানে পটলের জমি যে আমি নিচের দিকে কিভাবে তৈরি করছি, কাপ কেটে দিছি, ডাল শলা লাগায়া উপরে উঠাই দিছি। আর হ্যাঁ, যখন আপনারা এই পটল লাগাবেন, সেটি কার্তিক মাস। কার্তিক মাস ছাড়া আপনি যদি পটল লাগান, তাহলে সেই পটল অতি তাড়াতাড়ি আসবে না। কার্তিক মাসে যারা ডাল লাগাবে তারা সর্বোচ্চ ফলন পাবে। আর কার্তিক মাসের পরে, কার্তিক অগ্রহায়ণ মাসে যারা ডাল লাগাবে তারা সর্বোচ্চ ফলন পাবে। দেখেন, এখানে পটল এসে গেছে। আশা করি এই বৈশাখ মাসে ফুল পটল পাবো। আর তার চারা লাগানোর সময় জমি তৈরি করার পর 5.5 হাত বা 5 হাত এরকম ফাঁক দিয়ে কাপ দিতে হবে।
কাপ দিয়ে লাঙ্গল দিয়ে ভোমর দিতে হবে, 5 হাত 5.5 হাত পর লাঙ্গল দিয়ে ভোমর দিয়ে পটলের যে বুড়ো লতা আছে আপনি সেই বুড়ো লতাগুলো কেটে কেটে লাগাতে পারবেন। আমাদের পটলের জমিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যথেষ্ট পটল এসেছে, প্রচুর জ্বালা আছে, প্রচুর ছোট ছোট জ্বালা আছে। আশা করি এই জ্বালাগুলো কিছুদিনের মধ্যে বড় হবে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো। আমি কৃষক ভাইদেরকে বলবো, আপনারা যদি আমার কাছ থেকে এই পটলের লতা বা চারা সংগ্রহ করতে চান, পরবর্তী কার্তিক মাস থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। যদি আমার পটলের ডাল সুস্থ থাকে, সবল থাকে, যদি আমি ভালো ফলন পাই, ইনশাল্লাহ ভালো ফলন তো অবশ্যই পাবো, আল্লাহর কাছে আশা করি। তো এই কথা বলে আমি শেষ করতে চাচ্ছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম।